আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আপনারা দেখছেন নেটওয়ার্ক হেল্পিং ইউটিউব চ্যানেল। তো আমি আছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওতে খুব ইন্টারেস্টিং একটা কাজ শিখতে পারবেন। কাজটি হচ্ছে যে আপনারা আপনার হাতের স্মার্টফোনটা দিয়ে কিন্তু আপনারা ব্লার সিস্টেম গোলাপ ফটো মানে নর্মাল ফটোকে আপনি এইচডি কোয়ালিটি ফটো এডিটিং করতে পারবেন খুবই সুন্দরভাবে। তো এই ছবিটা এডিটিং করবেন কীভাবে, তো ভিডিও দেখে অবশ্যই শিখতে পারবেন। আর এই অ্যাপ্লিকেশনটা কীভাবে ইনস্টল করবেন তা আমি ভিডিওর শেষে অবশ্যই আপনাদেরকে দেখে দেবো। তো প্রথমে আপনি কী করবেন, যে স্ক্রিনে আপনারা যখন ভিডিও বা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পরিবর্তন করে এবং তৈরি করতে পারবেন খুবই সুন্দরভাবে। তো এই সেটিংসটা করে ফটো এডিটিং করার জন্য এই অ্যাপ্লিকেশনটার উপর ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি। তো ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে নিচের দিকে পাবেন স্টার্ট ফ্রম ফটো। আর হ্যাঁ, এই অ্যাপ্লিকেশনটা যখন আপনি ফার্স্ট আপনার ফোনে ইনস্টল করবেন তখন কিন্তু অনেক পারমিশন দিতে বলবে। তো আপনি কিন্তু পারমিশন দিয়ে দিবেন, তারপর এডিটিং করতে পারবেন। তো আমি এখানে স্টার্ট ফ্রমের উপর ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমরা একটা ছবি এডিটিং করব, ঠিক আছে? তো এখান থেকে আমরা একটা ছবি এডিটিং করব। তো এডিটিং করার জন্য এখান থেকে একটা সিলেক্ট করে দেব। ধরেন আমি একটা দেখেন স্যাম্পল একটা পিকচার নেব। দেখেন এটা কিন্তু অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেখেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর জাস্ট আমরা কী করবো, এখান থেকে নিচে চলে আসবো, ঠিক আছে? তো আপনি কিন্তু চাইলে এই যে এখানে যে অনেক ডিজাইনভাবে আছে, তো আমি এটার উপর ক্লিক করে দেবো। দেখেন এই ছবিটা আমি নর্মাল একটা ছবিকে খুবই সুন্দরভাবে এডিটিং করব। তো তার জন্য দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর অপশান চলে আসছে। দেখেন আমি এখান থেকে একটা স্যাম্পল ক্যান্সেল করে নিলাম। তো এই পিকচারটা ফিল্টারের উপর ক্লিক করে এখান থেকে ছবি একটা নিয়ে নেব। ধরেন এই ছবিটা আমি নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে এখান থেকে এই যে লেয়ার্সের উপর ক্লিক করে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসলাম। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে ছবিটা নিয়ে নিব। তো নিয়ে নেওয়ার পর এখানে যে একটা অপশান দেখতে পাচ্ছেন টেক্সের উপর ক্লিক করে আপনি ডিজাইন মানে আপনার ছবির মানে উপর দিকে বা নিচের দিকে আপনি কিন্তু সুন্দরভাবে আপনার নাম বা অথবা আপনার প্রিয় মানুষের নাম এখানে লিখে দিতে পারবেন ডিজাইন করে। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড নামের একটা অপশন পাবেন। ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে এখান থেকে আপনি যদি চান যে এটা আমি করব, মানে ধরেন এই ব্যাকগ্রাউন্ড রাখবেন না, তার জন্য করবেন। তো মানে বিষয়টা হচ্ছে যখন আপনার ফটোতে এই ছবিটা ভালো লাগতেছে না, মানে ব্যাকগ্রাউন্ডটা আপনার কাছে ভালো লাগতেছে না, তো তার জন্য আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি একটা চেঞ্জ করবো না, জাস্ট আমি এখানে কালারের উপর ক্লিক করে দেবো। তো কালারের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে পাবেন এই যেখানে কালারিং পাবেন। তো কালারিং ব্যাকগ্রাউন্ড আমি এটা করে নিতে পারবো, ঠিক আছে? তো আমি এটা করার কোনো প্রয়োজন নেই। তো আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম। তো দেখেন ব্যাগে চলে আসার পর এখানে কিন্তু আপনি ইনস্টাগ্রাম, ফেসবুক এরকম কিন্তু অপশন ফটোর সাইজে দিতে পারবেন। তো এটা আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম। তো ব্যাগে আসার পর আপনারা ফটোটা আরও সুন্দরভাবে করতে পারবেন। তো তার জন্য আমি এখান থেকে ছবিটা নিয়ে এখান থেকে অন্য ধরনের পিকচার এডিটিং করে আপনাদেরকে শিখিয়ে দেবো, ঠিক আছে? দেখেন অলরেডি কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি ছবিটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে এই ছবিটা আমি ক্লিক করে দেবো, ঠিক আছে? এখানে দেওয়ার পর এখানে শোল্ডার্স নামের একটা অপশন পাবেন, ব্যাকগ্রাউন্ড নামের একটা অপশন পাবেন। তো এখানে কালারিং করব আমি, জাস্ট এখান থেকে এটা আমি কালারিং করে নেব, ঠিক আছে? এখানে কিন্তু অনেক সিস্টেমগুলো আছে, আপনার ইচ্ছা মতন আপনি কালারিং করে নিতে পারেন। এই দেখেন সেম এইভাবে। তো আমি এখান থেকে ডান করে দিলাম। তো ডান করে দেওয়ার পর এখানে অ্যাক্টিভেট একটা অপশন পাবেন, এখান থেকেও করে নেবেন। তো আমি এখান থেকে চলে আসলাম ব্যাগে। তো তারপর এখান থেকে এইরকম ডিজাইন করতে পারবেন। তো মানে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবিগুলো আছে, যেটা আপনি সুন্দরভাবে এডিটিং করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড যে এরকম করে কিন্তু এখান থেকে রিমুভ করতে পারবেন। তো শোল্ডারের উপর ক্লিক করে এটা কিন্তু আপনার সাইজটা পরিবর্তন করতে পারবেন। এখান থেকে আপনার পিকচারটা মানে আপনি ব্লর সিস্টেম করতে পারবেন, ব্লো করতে পারবেন। আপনার নর্মাল পিকচারকে এইচডি কালার করতে পারবেন। অনেকগুলো অপশান আসবে। তো এইগুলো অপশান দেখাইতে হলে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো আপনি যখন এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে আপনি যখন প্রবেশ করবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা কী কাজে লাগে।
তো যখন আপনার কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু এই যেখানে পাবেন শেয়ার নামের একটা অপশন, এখানে ক্লিক করে পিকচারটা সেভ করতে পারবেন। এই যেখানে এখানে কিন্তু সেভিংস গ্যালারি, এখান থেকে ডানে ক্লিক করে দিলে সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আর অ্যাপ্লিকেশনটা কীভাবে ইনস্টল করবেন, তো আপনি চলে আসবেন আপনার গুগল প্লে স্টোর থেকে, যে এখান থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন। এখানে সার্চ বক্সে লিখতে হবে ফটো রুম, ঠিক আছে। আমি এখান থেকে ফটো রুম লিখে দেবো, ঠিক আছে। এখানে ফটো রুম লিখে সার্চ করে দেবেন। লেখা দেওয়ার সাথে সাথে এই যেখানে যে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন।